এক কথার দ্বারাই নষ্ট। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করে, জোরে বলি আমিন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা। ছেলেটা যখন 12-13 বছর বয়স, 15 হয় তার চেয়ে 7 বছর, 15 হয় তার চেয়ে, ছেলেটা কেবল বালেগ হয়ে গেছে। তাফসিরে মাঝারি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কবির। আব্বার সাথে চলাফেরা করতে পারে, আব্বু আব্বু ডাকতে পারে, আব্বুর কাজে একটু সহযোগিতা করতে পারে। যখন চেহারাটা ফুটফুটে, চাঁদের চেয়েও সুন্দর, বাবাকে এইভাবে বাবার কাজে সাড়া দিয়ে, বাবার ডাকে সাড়া দিয়ে আব্বু আব্বু ডেকে বাবার মন জয় করেছে, ঠিক এই সময় ইব্রাহিমের আবার আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। কি দেখাইলেন? স্বপ্নে দেখাইলেন, তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। ইসমাইলে কোরবানি করো তা কয় না, প্রিয় বস্তু কোরবানি করো। 3 দিন স্বপ্নে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন উট কোরবানি দিলেন 100। আবার দেখছেন, রাতের বেলায় আবার ওই স্বপ্ন দেখে, কাজ হয় না। পরের দিন আরো 100 উট কোরবানি দিয়েছে, তাও কাজ হয় না। তৃতীয় দিন বলা হচ্ছে, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রাণপ্রিয় বস্তু কোরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আদেশটা দিলেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে। এটাও ইব্রাহিমের জন্য আলাদা একটা পরীক্ষা, যে ডাইরেক্ট আদেশ না দিয়ে স্বপ্নে দেখাইলাম, দেখি ইব্রাহিম কি করে। স্বপ্নের কথা মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে নিতে, কিছু না, বেহুদা স্বপ্ন, এটা দেখছো দেখি কুরবানি দেওয়া লাগবো, এরকম নানান কথা মানুষ স্বপ্ন ব্যাপারে বলে থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন ডাইরেক্ট নির্দেশ না দিয়ে। মূল কথা হলো, তাফসিরে রুহুল মানিতে আসছে, আল্লাহ তাআলা ইসমাইলের জবাই করা তো উদ্দেশ্য ছিল, এই জন্য স্বপ্নে দেখাইছে ডাইরেক্ট। ইব্রাহিমকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, ইসমাইলকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। মূলত ইসমাইল জবাই হয়ে যাক, এটা আল্লাহর ফায়সালা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ইসমাইলকে বললেন, ইসমাইল বাবা, আমরা একটু মিনায় যাব, একটা ধারালো ছুরি নাও আর একটা রশি নাও মজবুত। আমার কথায় দৌড়ে যায় ইসমাইল, যেই রশি দিয়ে তারে বাঁধবে, যেই ছুরি দিয়ে তারে জবাই করবে, ছুরি নিজে নিয়ে আব্বার হাতে তুলে দিছে। মা হাজেরা সাজায় গুজায় দিছে, চলে গেছে মিনা, যেখানে জামারা কি করে, জামানার প্রথম জামানার কাছে গেছে। শয়তান যে, ইসমাইল কোথায় যাচ্ছ? কেন? আব্বুর সাথে যাচ্ছি। না না, যেও না, তোমার আব্বু তোমাকে এই ছুরি দিয়ে জবাই করবে, তোমার আব্বু তোমাকে ছুরি দিয়ে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম, বাবা কি সন্তানকে জবাই করতে পারে? কি বলো তুমি এগুলা? বলে এই জন্যই ছুরি আর রশি দিয়ে যাইতেছে, দেখো না। কয় না না বাবা, সন্তানকে জবাই করতে পারে না, মিথ্যা বলছো তুমি, কেন জবাই করবো আমাকে, আমাকে এত আদর করে? শয়তান কয়, জানো না, না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বারে নির্দেশ দিছে তোমারে জবাই করে। ইসমাইল কয়, আল্লাহ নির্দেশ দিছে? কয় হ্যাঁ, এই জন্যই জবাই করবে। কই তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ নির্দেশ দিলে আব্বা জবাই করবো, আমি জবাই হয়ে যাবো। সুবহানাল্লাহ। নবুয়তি ঈমান, এটার নাম কি? নবুয়তি। নবীরা নবুয়তের আগেও পবিত্র, পরেও পবিত্র। নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও গুনাহ থেকে মাসুম, ধোঁকা দিতে পারে না। আব্বু আব্বু, ইবলিস কি বলে? পাথর মারো। 7টা পাথর। কয়টা? আবার কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয় জামরা, আবার সেই ঘটনা, তৃতীয় জামরা, আবার সেই ঘটনা। আব্বু কয় পাথর মারো। 7টা পাথর মারছে। আল্লাহ তাআলা এই আমলটাকে এমনভাবে কবুল করেছেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ব মুসলমানের হজের ওয়াজিব বানিয়ে দিয়েছেন ওই জায়গায় কঙ্কর নিক্ষেপ করাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য কিভাবে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে
কুরবানি করে সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। এই অনুশীলন করার জন্য প্রতি বছর হজ, প্রতি বছর কুরবানি ফরজ এবং ওয়াজিব করা হয়েছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। قال يا بني إني أرى في المنام أني أتبعك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ইসমাইলের নিয়ে বান্দা জবাই করতে পারতেন না, তিনি ইসমাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন। কি করলেন? আব্বু, ইয়া আবাতি, ইয়া বুনাইয়া, কি সুন্দর ডাক, ইয়া আবাতি, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ও আমার কলিজার টুকরা, নয়নের মণি। আমরা বলি না ভাষাটা এরকম অনেকটা, ও আমার প্রাণ প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আতবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। ফানতুর মাতা তারা, এবার চিন্তা করে বলো এই বিষয়ে তোমার অপিনিয়ন কি? কত বড় কথা! ডাইরেক্ট বলতে পারতো আল্লাহ হুকুম করছে তোমরা জবাই করা। ইসমাইল কি বল? না, আমি স্বপ্নে দেখছি। ঘটনা যা তাই, আল্লাহ তো ডাইরেক্ট হুকুম করেন নাই। এখানেও তফসিরে আসছে ইব্রাহিম ইসমাইলকে পরীক্ষা করতেছে, স্বপ্নের কথা কইলে আবার কয় কি না ভাই, আবার স্বপ্ন আপনি দেখলেন কেন? আমারও জবা করতেছেন একমাত্র বলা আমি, এমন স্বপ্ন দেখলেন কেন? আর স্বপ্ন দেখছেন তাই আমরা জবা করা লাগবে? এমন কথা ছেলে আজকের বাচ্চারা, আমাদের সন্তানেরা এর সেই বড় বড় যুক্তি দিয়ে বাপের কাজ করে ফেলতো। স্বপ্ন দেখছেন তাই জবা করা লাগবে, আপনি এরকম বেডিলে স্বপ্ন দেন কেন? না, ইসমাইল আলাইহিস সালাম তিনি জানেন নবীদের স্বপ্ন ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহী। সুতরাং এটা সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর একটা আদেশ। আর আল্লাহর আদেশের কাছে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, বিসর্জন দেওয়া, এটাই হলো মুসলমানের কাজ। সাথে সাথে তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আর দেরি করছেন কেন? আপনাকে যা আদেশ করা হয়েছে তাড়াতাড়ি সেরে ফেলুন। সুবহানাল্লাহ। ইফআল মা তুমার, আপনি যে বিষয়ে আদিষ্ঠিত হয়েছেন করে ফেলেন তা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে নিয়ে টেনশন করছেন? নো টেনশন মাই ডিয়ার ফাদার, আই এম রেডি কমপ্লিটলি। আমি আল্লাহর হুকুমের সামনে সম্পূর্ণ সারেন্ডার, সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ আপনি আমাকে অত্যন্ত ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কথার আদব কি, এখান থেকে আমরা শিখি আদব। আল্লাহর হুকুমের সামনে আর বাবার এই নির্দেশের উপরে কতটুকু আস্থা, ভক্তি, শ্রদ্ধার আদব। ইসমাইল বলতে, আব্বা ঠিক আছে জব করেন, আমি আসি না। কি বললেন? সাতাজিদুনি, ও আব্বা আপনি আমাকে অচিরেই পাবেন, আমাকে আপনি পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আব্বা আমাকে, আমি ধৈর্যশীল হব, আমাকে আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধরবো তা বলেন নাই, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, এটাও বলেন নাই। কি বলছেন? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বলে বলছেন সাবিরিন। আল্লাহ যদি তৌফিক দেয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কবিরে ফখরুদ্দীন রাজি লেখেন, আমাকে ধৈর্যশীল পাবেন, এর ভিতরে অহংকার, তা বলেন নাই। সাবিরিন বলছেন, সাবিরুন বলেন নাই। আমার পূর্বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে পৃথিবীর ইতিহাসে স্বর্ণের স্থান দখল করে আছে, আমাকেও সেই গুণীজনের মধ্য থেকে একজন পাবেন, সেই ধৈর্যশীলদের মধ্য থেকে আমিও একজন। সুবহানাল্লাহ। আমি বড় ধৈর্যশীল তা বলছে না,
যারা ধৈর্য ধারণ করে আল্লাহ নৈকট্য লাভ করেছে আল্লাহর জন্য সবকিছু মিলিয়ে দিয়ে সাতাজিদুনি ইনশাআল্লাহ, তাও নিজে বলে নাই ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ চায়, যদি আমার আল্লাহ তৌফিক দেন, যদি আল্লাহ আমাকে চায়, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দের ভিতরে কত হিকমত, কত তাৎপর্য, কত আদব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুই